হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা খবর ঘুরে বেড়াচ্ছে, তা হলো মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন অবসরের আগে কোনো রায়দান নিয়ে মোটেই বিতর্ক জড়াতে চান না। তার ফলে এসএসসি 2016 চাকরি বাতিল মামলার পিটিশনারদের অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। চলুন প্রথমে আমরা দেখে নিই যে খবরটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা। অবসরের আগে কোনো বিতর্কে জড়াতে চান না বিচারপতি DY চন্দ্রচূড়। প্রতিবেদনে বলা হয়েছে অবসরের আগে কোনো রায়দান নিয়ে মোটেই বিতর্কে জড়াতে চান না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সম্পাদককে সাক্ষাৎকার দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একথা বলেছেন। উল্লেখ্য, আগামী 10ই নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তিনি জানিয়েছেন অবসরের পর দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘুরবেন। সেই তালিকায় আছে বাংলার আদ্যাপীঠ এবং কঙ্কালীতলার নাম। ভারতের বিভিন্ন মন্দির পরিদর্শনে যাবেন তিনি। প্রতিটি তীর্থস্থানে থাকবেন 2 মাস করে। এই হচ্ছে খবর। এখন এই খবরটা কতটা সত্য তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কিন্তু এই খবরের উপর ভিত্তি করে 2016 সালে এসএসসিতে চাকরি পাওয়া প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়ে, তাদের অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। কেননা এই চাকরি বাতিল মামলার শুনানি চলছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে। তাই স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই মামলার নিষ্পত্তি সহজে হবে না? অনেকের ধারণা বিচারপতিরা অবসর গ্রহণের আগে সাধারণত কোনো মামলার রায় প্রদান করেন না। ফলে অনেকের বিশ্বাস 2016 এসএসসি চাকরি বাতিল মামলা ঝুলে যেতে পারে। তবে এই বিষয়টি নিয়ে এতটা আতঙ্কিত হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কেননা প্রথমে এই খবরটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ রয়েছে। দ্বিতীয়ত, যদি সত্যি হয়েও থাকে তাহলে এমনও হতে পারে যে এমন কিছু মামলা রয়েছে যার রায় প্রদানের ক্ষেত্রে বিতর্ক তৈরি হতে পারে। হয়তো সেই ধরনের মামলার রায়দান থেকে বিরত থাকার কথা বলেছেন। তাছাড়া কোনো মামলার রায়দানে বিতর্ক হতে পারে, আর তার জন্য একজন প্রধান বিচারপতি রায়দান থেকে বিরত থাকবেন, এমনটা হতে পারে বলে আমার মনে হয় না। আর যদি এসএসসি 2016 চাকরি বাতিল মামলার কথা বলি, তাহলে বলতে হয় এই মামলা কিন্তু পরিষ্কার। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী কারা বৈধ আর কারা অবৈধ সেই পৃথকীকরণ কিন্তু পরিষ্কার। তাই যারা অবৈধ তাদের চাকরি বাতিল করা আর যারা বৈধ তাদের পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া রায়ের মধ্যে তেমন কোনো বিতর্ক হতে পারে বলে আমার মনে হয় না। আবার অনেকের ধারণা বিচারপতিরা অবসর গ্রহণের আগে রায় প্রদান করেন না। তা কিন্তু সবসময় ঠিক নয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো 2019 সালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর গ্রহণ করেন 2019 সালের 17ই নভেম্বর। আর তার ঠিক 1 সপ্তাহ আগে 9ই নভেম্বর বিতর্কিত অযোধ্যা বিরোধের চূড়ান্ত রায় ঘোষণা করেছিলেন। তাই সব দিক বিচার বিবেচনা করে এটা বলা যায় যে এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। তাছাড়া এই খবরের সত্যতা সম্পর্কে যেহেতু সন্দেহ রয়েছে, তাই এই খবরকে কেন্দ্র করে অযথা হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাই অনুমান ভিত্তিক খবরাখবরের উপর ভিত্তি করে নেগেটিভ হবেন না, বরং পজিটিভ কিছু হবে এমনটি ভাবুন। তাহলে এই সময়গুলো অনেকটা ভালো থাকতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।